এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, আজকে কত তারিখ? 10ই ফেব্রুয়ারি না ভাই? সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে। কত অবৈধ সন্তান জন্মাবে এর কোনো হিসাব? আর এটা সবচেয়ে ভালো বলতে পারবে কারা? ওই অবৈধ সন্তানের মায়েরা। এটা একদম সমাজের বাস্তবতা বলছি। আপনার সন্তানকে গাইড করার দায়িত্ব আপনার। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী পর্দা করে, কিন্তু আপনার কলেজে যাওয়া মেয়েটা স্কার্ফ পরে, আপনার কলেজে যাবার মেয়েটা পর্দা করে না। বয়ফ্রেন্ডের সাথে দেখা করার নাম করে, বান্ধবীর সাথে দেখা করার নাম করে আপনার 14ই ফেব্রুয়ারি ভালো দিবস, ভালোবাসা দিবস পালন করবে। তারপরে কত কিছু যে ঘটে যাবে এদিকে ওদিকে আপনি জানেন না। ওই সন্তান আপনার নামাজ পড়া সত্ত্বেও ও আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কোথায়? জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য আপনি নামাজি ব্যক্তি, আপনার দায়িত্ব আছে না নাই? আল্লাহর নবী বলেছেন একজন নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কজনকে? 4 জনকে। যখন তার পিতার অধীনে থাকবে তখন তার পিতাকে টানবে, যখন পিতা মারা গেলে বড় ভাইয়ের অধীনে থাকবে বড় ভাইকে টানবে, এমনি করে যখন স্বামীর অধীনে থাকবে স্বামীকে টানবে, এমনি করে যখন স্বামী মারা যাবার পরে তার বড় সন্তানের অধীনে থাকবে। যখন যার অধীনে থাকবে তার দায়িত্ব পালন না করলে তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কোথায়? জাহান্নামে। আমার ভাইয়েরা, আপনি এত হাসছেন কেন ভাই? কোনো সমস্যা? হাসার জায়গায় হাসবেন, যেখানে সেখানে হাসলে তো আমারও মনোসংযোগ নষ্ট। হয়তো বাচ্চাদের তাকিয়ে দিকে হাসেন, কিন্তু হাসার জায়গায় হাসবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম এই পৃথিবীর বুকে কেউ অবৈধ কেউ বৈধ না, এটা সবচেয়ে ভালো যিনি বলতে পারেন জোরে বলেন তিনি কে? তিনি হলেন মা। তিনি কে? আল্লাহ। কেন? তিনি হলেন মা। আল্লাহ তো জানেন, আল্লাহ তো জানেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ হলেন সামিউম বাসির, আলিমুল গায়ব। তিনি সব কিছু জানেন। আটলান্টিক মহাসাগরে অতল তলদেশে ছোট্ট পিপলিকা যদি চিৎকার মারে তার পায়ে ব্যথার কারণে, তাও আমার আল্লাহ দেখতে। আল্লাহ বলেন বান্দা, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইহাসিবুকুম বিগিল্লাহ। তোমার অন্তরে যেটা লুকোচুরি করো আর প্রকাশ্যে যেটা করো, আমি আল্লাহ, আমি সব জানি, ওটারও হিসাব দেওয়া। অতএব আল্লাহ সব জানেন। আল্লাহ কি? আল্লাহ সব জানেন। কিন্তু পিতার অবৈধ সন্তান যিনি, এটা সবচেয়ে যিনি ভালো জানেন তিনি হলেন সন্তানের মা। ওলীদ ইবনে মুগিরা মায়ের কাছে চলে গেলেন, মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা বৃদ্ধা মানুষ, মায়ের কাছে চলে গেলেন। ওলীদ ইবনে মুগিরার চোখ দেখে মা বুঝতে পারলেন আমার সন্তান আজকে খুব রেগে আছে, কোনো একটা গন্ডগোল ঘটে যাবে। ওলীদ ইবনে মুগিরা মায়ের গলায় তরবারি ধরলেন। তরবারি ধরার পরে বললেন, মা, আমি ওলীদ ইবনে মুগিরা, আমার চরিত্র খারাপ হতে পারে, আমি মৃত্যুক হতে পারি, আমি মোহাম্মদ বিরোধী হতে পারি, কিন্তু মোহাম্মদ আমার সম্পর্কে বলেছে আমি নাকি আমার পিতার অবৈধ সন্তান। মা, আমি এটা মেনে নিতে পারলাম না, অতএব তোমার গলায় তরবারি ধরেছি। মা, তুমি সত্যি করে বলো আমি অবৈধ সন্তান না বৈধ সন্তান? মা, তোমার আজকে বলাই লাগবে। মা, তুমি যদি মিথ্যার আশ্রয় নাও তাহলে আমার এই তরবারি দ্বারা আর তুমি আমার মা এটা দেখবো না, বরং তোমার গলাটা তোমার দেহ থেকে আমি ওলীদ ইবনে মুগিরা আলাদা করে দেব। মায়ের গলায় তরবারি ধরে যখন তরবারি ধরলেন, মা তখন আস্তে আস্তে ভীতু সন্ত্রস্ত হয়ে সন্তানকে বললেন, হে ওলীদ ইবনে মুগিরা, তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, শান্ত হও। ঘটনাটা একটু খুলে বলি। তোমার আব্বু ব্যবসা করত, তোমার আব্বু ব্যবসা সোর্সে আস্তে আস্তে বাইরে চলে যেত, 1 মাস 2 মাস 1 বছর 3 বছর। আর তোমার আব্বুর একটা চাকর ছিল, ওই চাকরটার সাথে আমার মনের কামনা বাসনা মেটানোর জন্য কতবার দৈহিক মিলন ঘটিয়েছে তার হিসাব নাই। অতএব এ আমার সন্তান, সত্য কথা হলো ইসলামের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ব্যাপারে যেটা বলেছে আমি মা হয়ে সাক্ষ্য দিলাম মুহাম্মদ সত্য বলেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগিরা
তার কপাল তো খারাপ। তিনি এই কথা শোনার পরে চুপ হয়ে গেলেন, কিন্তু তার মাকে আর কিছুই বলতে পারলেন না। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে যারা কোরআনের বিরোধিতা করে তারা আর যাই হোক পিতামাতার বৈধ সন্তান হতে, জোরে বলেন, হতে পারে না। আমরা কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে থাকবো? জোরে বলেন একটু আল্লাহর জবান খুলে, আল্লাহর দেওয়া জবান। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে যারাই কোরআনের বিরোধিতা করে, আজ হোক কাল হোক কিয়ামত পর্যন্ত যারাই বিরোধিতা করবে, এগুলো বুঝে নিতে হবে পিতামাতার অবৈধ সন্তান। পিতামাতার অবৈধ সন্তান, পিতামাতার কোন বৈধ সন্তান কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারে না। আমার ভাইরা, আমরা থাকবো কোরআনের পক্ষে। আমরা কার পক্ষে থাকবো? কোরআনের পক্ষে। কোরআনের পক্ষে যদি থাকতে পারি লাভ আছে না নাই? একটু কথা বলেন, লাভ আছে না নাই? লাভ আছে তো। এমন কি আমার ভাইরা, আমরা যদি কোরআনের পক্ষে থাকতে পারি লাভটা কি হবে? বিশ্ব নবী বলেন, যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন নিয়ে যারা সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, সমাজে চলবে, অর্থনীতিতে চলবে, পারিবারিক জীবনে চলবে, সমস্ত জায়গায় কোরআনের নীতি অনুযায়ী চলবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যদি কোনো কারণে ফেসে গিয়ে আল্লাহর জাহান্নামের দিকে চলে যায়, তখন আল্লাহর কোরআন তার সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে, ওগো আল্লাহ, তুমি তোমার যে বান্দাকে জাহান্নামের জন্য নির্ধারণ করেছো, এই বান্দা হয়তো ঠিকঠাক নামাজ পড়তে পারে নাই, কিন্তু এই বান্দা দুনিয়ার বুকে কোরআনের সাথে ছিল, এই বান্দা কোরআনের জন্য লড়াই করেছিল, এই বান্দা কোরআনের জন্য দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই সময় কোরআনুল কারীম তখন আল্লাহর সাথে বাকবিতণ্ডা শুরু করে দেবে। আল্লাহর সাথে তর্ক করার মতো কেউ সাহস রাখবে না। কিন্তু কোরআন যখন আল্লাহর সাথে তর্ক করে সুপারিশ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন কোরআনের সুপারিশ কবুল করে ওই বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? কোরআনের পক্ষে। আজকে অনেক মানুষ এমন আছে, তাদের সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, নামাজের কথা বলে না, বললে বলে হুজুর আমার সন্তান যে এত খারাপ আপনি তো বোঝেন না, বললে উল্টো পাল্টা আমার বিরুদ্ধে বলে। আমি তাদেরকে বলি, আরে তোমার সন্তান তো খারাপ ছিল না, তোমার সন্তান তো খারাপ ছিল না, সময়ের সাথে সাথে তাদেরকে তুমি গড়তে পারো নাই, কোরআন শিক্ষা দিতে পারো নাই, যার কারণে আজকে তোমার সন্তান তোমার বিরুদ্ধে চলে যায়। ঠিক না? আমি স্টেশনে আসতেছিলাম, স্টেশনে আসতে আসতে দেখলাম ট্রেনের অপেক্ষায় আছি, হাওড়া জেলায় একটা জলসায় যাব, বাউরিয়া। বাউরিয়া স্টেশনে বসে আছি, হঠাৎ করে দেখলাম বিকাল বেলা একটা লোক বাদর নিয়ে বাদর খেলা দেখাচ্ছিল। চতুর্দিকে লোক দাঁড়িয়ে গিয়েছে তার বাদর খেলা দেখার জন্য। সমস্ত মানুষেরা তার বাদর খেলা দেখছে আর করতালি দিচ্ছে। বাদরটাকে যেভাবে নাচাচ্ছে বাদরটা সেইভাবেই নাচছে। বাদরটা একবার ডান সাইডে একবার বাম সাইডে, বাদরটা একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে পয়সা নিচ্ছে। আর আমি স্টেশনে বসে বসে ওইদিকে তাকাচ্ছিলাম, আর ওরা দেখছিল খেলা, ওরা নিচ্ছিল মজা, কিন্তু আমি দেখলাম অন্য দৃষ্টিভঙ্গিতে। কিরকম? আমি যখন ওই বাদর খেলা দেখতেছিলাম তখন মনে মনে ভাবলাম, আহারে একটা বাদর, একটা বন্য প্রাণী বাদর
তাকে এমন ভাবে তার মালিক শিক্ষা দিল, ওই বন্য প্রাণীটা আস্তে আস্তে সামাজিক শিখে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি ওই বন্য প্রাণীটাকে তার মালিক এমন শিক্ষা দিল, ও সামাজিকতা বুঝে গেল, এমন করে মানুষের সামনে খেলা দেখানো শুরু করে দিল। আমার ভাইরা এইবারে বলুন, আমাদের সন্তানেরা তারা কি বন্য প্রাণী বাদরের থেকেও কি অধম নাকি? মোটেই না। কিন্তু তারপরেও আমাদের সন্তান আমাদের কথা শোনে না কেন? কারণ সন্তান যখন গড়ার সময় ছিল তখন আমাদের সন্তানকে আমরা গড়তে পারে নাই, সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে নাই। আর সন্তানকে কোরআন শিক্ষা না দেবার কারণে ওই সন্তান আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে চলে যায়, আমরা এটা বুঝতে পারি না। আপনার সন্তানকে ডাক্তার বানালেন, মাস্টার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনার সন্তানের উচিত ছিল প্রথমে কোরআন শিক্ষা দেওয়া। কারণ আপনার সন্তান যদি কোরআন শিক্ষা একবার অর্জন করতে পারে, ওই সন্তান ডাক্তার হবার পরও কোনোদিন রোগীর সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তান যদি কোরআন একবার শিখতে পারে, কোরআন শিক্ষা করার পরে যদি ব্যবসা করে, কোনোদিন ব্যবসায় সিন্ডিকেট করবে না। আপনার সন্তান যদি কোরআন শিক্ষা করার পরে কোনোদিন নেতা মন্ত্রী হতে পারে, তাহলে জনগণের মাল মেরে খাবে না। এমন করে আপনার সন্তান যদি কোরআন শিক্ষা অর্জন করতে পারে, তারপরে যদি ইঞ্জিনিয়ার হয়, কোনোদিন রাস্তার সম্পদ মেরে খাবে না। কিন্তু ভাইরা আমার, আপনার সন্তানকে ডাক্তার বানালেন, মাস্টার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার একজন মানুষ সব শিক্ষা অর্জন করলো কিন্তু কোরআন শিক্ষা অর্জন করলো না, ওই মানুষটা নিতান্তই সে মূর্খ থেকে গেল। কিন্তু একজন মানুষ দুনিয়ার কোনো শিক্ষা অর্জন করতে পারল না, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষাটা যথাযথ পালন করে নিল। হযরত ওমর বলেন, ওই মানুষটাই হলেন দুনিয়ার সবচেয়ে জ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার সন্তানকে ডাক্তার বানালেন, আপনার সন্তানকে মাস্টার বানালেন, দুনিয়ার কোন সিলেবাসে এসে পেল না পিতামাতার সাথে কেমন আচরণ করতে হয়, এমনকি বড়দের সাথে কেমন আচরণ করতে হয় এটা শিখতে পারল না। কিন্তু যখন আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, সে তখন সূরা বানী ইসরাঈলের ভিতরে পেরে গেল। যে আল্লাহ সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দারে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আমার পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, হে নবী আমার পক্ষ থেকে আদেশ হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আইন পাশ হয়ে গিয়েছে যে তোমরা আমার ইবাদত করবে, আমার ইবাদতের পরপরই তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তান যখন কোরআন শিক্ষা অর্জন করলো, পৃথিবীর অন্য শিক্ষা অর্জন করলো কি করলো না এটা বড় কথা না, কিন্তু কোরআন শিক্ষা অর্জন করতে করতে সে তখন জানতে পারলো যে পৃথিবীর ওই কোরআন শিক্ষা তার পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে কি হবে না। আমার ভাইরা, আপনার সন্তান ছোট্ট বেলায় মক্তবে পাঠালেন না, কোরআন শিক্ষা দিলেন না, লস হয়ে গেল। কিন্তু যদি ছোট্ট বেলায় কোরআন শিক্ষা দিতেন, লাভটা কি হতো এবারে একটু শোনেন আমার ভাইরা। ছোট্ট বেলায়, এখন একটা উদাহরণ মনে করেন, বাচ্চা বেলায়, ছোট্ট সকাল বেলায় একটা মানুষ মনে করেন মূলো খেলো, কি খেলো? মূলো। সকাল বেলায় সে কয়েকটা মূলো খেয়ে নিল। সে মূলো খাবার পরে তারপরে বিরিয়ানি খেলো, তারপরে পোলাও ভাত খেলো। এখন বলেন তো দেখি, বিকাল বেলায় যখন সে ঢেকুর তুলবে, সেই ঢেকুরটা কিসের ঢেকুর উঠবে? মূলো না বিরিয়ানির? কিসের? মূলো। আমার ভাইরা, ওই সন্তান আপনার জন্য সন্তান হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, প্রত্যেককে আমি সন্তান দিয়েছি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি, ইন্নামা আমওয়ালুকুম, একটা হলো সম্পদ, আর একটা হলো ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান। আর এই দুইটি হলো তোমাদের জন্য পরীক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তান দিলাম আর সম্পদ দিলাম, এই সম্পদকে তোমরা নিয়ে গুছিয়ে রেখো না, বরং সম্পদকে আল্লাহর জন্য দিয়ে দাও, আর সন্তানকে তোমরা সম্পদে পরিণত করো। জোরে বলেন,
কিসে পরিণত? সম্পদে পরিণত। কিন্তু আজকে আমাদের ছেলেদেরকে, মুসলিম ছেলে 8 বছর 10 বছর বয়স, সাথে সাথে সেলাই কাজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। সে মনে করে, তার পিতা মনে করে সন্তান জন্ম দিয়েছি, এইবারে আমার সন্তানের দায়িত্ব সে টাকা কামাই করে আমাকে দিবে। তারপরে ওই সন্তান যখন একটু একটু করে বড় হয়ে গেল, ওই সন্তান যখন পিতাকে প্রহার করলো, পিতা মাতার সাথে খারাপ আচরণ করলো, তখন ওই পিতা আবার হুজুরদের কাছে গিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান তো আমার কথা শোনে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমরের কাছে গিয়ে একজন বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার সন্তান আমাকে মেরেছে, আমি আপনার কাছে বিচার দিলাম না, আমার সন্তানের বিরুদ্ধে আপনি একটা বিচার, একটা ফয়সালা করে দিন। হযরত ওমর সন্তানকে ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি নাকি তোমার পিতাকে মেরেছো? সন্তান তখন বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার পিতাকে এই জন্য মেরেছি, এটা যদিও ভুল করেছি, কিন্তু আপনি বলেন তো দেখি, যখন সন্তান মানুষ জন্ম দেয়, পিতা মাতার দায়িত্বটা কি থাকে? হযরত ওমর বললেন, সন্তান জন্ম দেওয়ার পরে পিতার দায়িত্ব হলো 7 দিনের ভিতরে আকিকা করা, সুন্দর একটা নাম রাখা, এমন করে আস্তে আস্তে তার বয়সের সাথে খাতনা করে দেওয়া এবং তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া, তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। ওই সন্তান তখন বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার পিতাকে জিজ্ঞাসা করুন, আমার পিতা আমার কোনো দায়িত্ব পালন করেছে কিনা। এমন কি আমার পিতা আমাকে এমন একটা নাম রেখেছে, যে নামটা আমি সমাজে বলতেও পারি না, আমাকে খাতনাও দাও নাই, খাতনা দেয় নাই, এমনকি আমার বিবাহের বয়স ছাড়িয়ে গিয়েছে, তারপরেও বিবাহ দেয় নাই। সন্তানকে ডেকে হযরত ওমর বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও। আর পিতাকে ডাক দিয়ে বললেন, এটা তোমার পাওনা ছিল। কি বললো? এটা তোমার পাওনা ছিল। সন্তানকে গড়তে পারো নাই তুমি, সন্তান তোমাকে মারবে না তো কাকে মারবে? সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই সন্তানকে যদি আপনি ঠিকঠাক না গড়তে পারেন, এই নিয়ামত আপনার জন্য গজবে পরিণত হবে। কিসে পরিণত হবে? গজবে পরিণত হবে। আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তান বুঝবে কি করে যে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না? আপনি যদি আপনার সন্তানকে হাদিস শিক্ষা না দেন, আপনার সন্তান বুঝবে কি করে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না? কারণ আল্লাহর নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখতির রব্বি ফি সাখতিল ওয়ালিদি। ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, তোমরা যদি পিতামাতাকে খুশি করতে পারো, তাহলে তোমরা জেনে রাখো তোমরা তোমাদের রবকেই যেন খুশি করলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, পিতা মাতার সাথে নাফরমানি করো, তাহলে তোমরা জেনে রাখো তোমরা জানো মহান আল্লাহর সাথে খারাপ আচরণ করলে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, আপনার সন্তানকে হাদিস শিক্ষা দেন নাই, আপনার সন্তান তো এটা জানবে না। আপনার সন্তান আপনার সাথে খারাপ আচরণ করবে। আপনার সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল, আপনি বাড়িতে যেটা করেন সন্তানের পরামর্শ নেন না, এমন পিতা আছে না নাই? সন্তানের বয়স 24-25 পেরিয়ে গেল, তাকে বিবাহ দিল না, এমনকি বাড়িতে কিছু করলে সন্তানের সাথে পরামর্শ পর্যন্ত নেয় না। যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যখন বাড়িতে কিছু করেন সন্তানের সাথে পরামর্শ কেন নেন না, তখন বলে সন্তান তো এখনো বাচ্চা। কি বলে? সন্তানের 25 বছর বয়স হয়ে গেছে, তারপরে বলে সন্তান বাচ্চা, ও কিছু বোঝে, ওর কাছ থেকে কি পরামর্শ নেব? আমার ভাইয়েরা, দেখতে দেখতে ওই সন্তানের বয়স যখন 30 বছর হয়ে গেল, ওই সন্তান যখন বিবাহ করলো, বিবাহ করার পরে পিতার বয়স একটু একটু করে বেশি হয়ে গেল। সন্তানের বয়স যখন এখন 35, এখন সন্তান যা কিছু করে আর পিতার কাছেও পরামর্শ নেয় না। নাই কি? নেয় না। তখন বলে, যদি বলা হয় তুমি যেটা করো তোমার পিতামাতার সাথে কেন পরামর্শ নাও না, তখন বলে ও বুড়োটা বোঝে কি? বলে কি? বলে না। সমাজের বাস্তবতা বলছি। তাহলে আপনি আপনার সন্তানের পরামর্শ নিলেন না, ওই সন্তান যদি একটু একটু করে বড় হয়ে সংসারে হাল ধরে নিল, তখন তো সে আপনার পরামর্শ নেবে না। এই জন্য আমার ভাইয়েরা, সন্তানকে কোরআন শিক্ষা দেবেন কি দেবেন না? জোরে বলেন। দেবেন তো? আল্লাহ
আল্লাহর কোরআন বলেন যারা কোরআন শিক্ষা না দিয়ে কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে গিয়ে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে কোরআনুল কারীমের 20 নম্বর সূরা 123 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিলেন 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন থেকে আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি, যে সমস্ত মানুষেরা আমার জিকির থেকে মুখ ফিরায় নাই। এখানে জিকির বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? কোরআনকে বুঝিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে যে ব্যক্তি নিজের মুখটাকে ঘুরিয়ে নেয়, কোরআন শিক্ষা অর্জন করলো না, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ তার জীবনটা আস্তে আস্তে সংকীর্ণ করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করে দেন আল্লাহ? সংকীর্ণ করে দেন। কি করে দেন? সংকীর্ণ করে দেন। তাফসীর কারকেরা এই সংকীর্ণ দুইটি ব্যাখ্যা করেছেন। আমার ভাইয়েরা, প্রথম নম্বর ব্যাখ্যা হলো সংকীর্ণ মানে হলো এই, তার জীবনে কোনো শান্তি থাকবে না। টাকা থাকবে, পয়সা থাকবে, অর্থ থাকবে, সম্পদ থাকবে, 20 বিঘে সম্পত্তির মালিক, কিন্তু তার মনের ভিতরে শান্তি থাকবে না। ডাক্তারের কাছে যাবে, ডাক্তার বলবে তোমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু তুমি কিছুই খেতে পারবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, স্ত্রী তার কথা শুনবে না, সন্তান তার কথা শুনবে না, পরিবারের মানুষেরা তার কথা শুনবে না, তার জীবনে প্রত্যেকটি সময় অশান্তি লেগে থাকবে। কারণ আল্লাহ বলেন বান্দা তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এই জন্য আমি তোমার জীবনটা সংকীর্ণতার ভিতরে দিয়েছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন থেকে তুমি মুখ ফিরাইছো, আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। প্রথম নম্বর সংকীর্ণ হলো এই। আল্লাহর কোরআনুল কারীমের তাফসীরের ব্যাখ্যা হলো এই। আর একটি 2 নম্বর সংকীর্ণতা কি? আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তার কবরটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সংকীর্ণ করে দেবেন। বিশ্ব নবী বলেন যখন ওই বান্দা মারা যাবেন, তার কবরটাকে এত সংকীর্ণ আল্লাহ করে দেবেন, তার একটা পাজরের হাড় আর একটার ভিতরে এমন ভাবে প্রবেশ করবে, তার পাজরের হাড়গুলো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, চিৎকার দেবে, কিন্তু তার চিৎকার কেউ শুনবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহর নবী বলেন যখন ওই বান্দাকে কবরে রাখা হবে, ওই বান্দার মাথার দিকে নামাজ গিয়ে দাঁড়িয়ে যাবে, ওই বান্দার পায়ের দিকে আল্লাহর দান গিয়ে দাঁড়িয়ে যাবে, ওই বান্দার সামনে পিছনে কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে। ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, যখন তার প্রশ্ন করবে উত্তরও ঠিকঠাক দিতে পারবে না, মাটি যখন তাকে চাপ দিতে যাবে, তখন তার কোরআন বলবে আমার এই বান্দা দুনিয়ায় ভালো আমল করতে পারে নাই, কিন্তু কোরআনের জন্য তার মনটা ছিল বেকুল, এই জন্য আজকে আমি কোরআন তাকে শাস্তি দিতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন সামনের দিক দিয়ে মাটি চাপ দিতে যাবে, তখন তার নামাজ তাকে বাধা দেবে। এমনি করে ডাইনে বামে যখন চাপ দিতে যাবে, তখন তার সাদকা দানগুলো বাধা দেবে। এমনি করে কবরে আযাব থেকে তার কোরআনুল কারীম তাকে বাঁচিয়ে দেবে। কোরআনের মাধ্যমে আমরা কবরে আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? বাঁচতে চাই তো ভাইরা আমার ভাইরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 নম্বর শাস্তির কথা এবারে বলেন। ওই বান্দা শুধু তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তার পরে আয়াতে বললেন বান্দা যদি তোমার সন্দেহ হয় তাহলে ওযু করো, কোরআনটা খোলো, পারা নম্বর 16। আল্লাহ তার পরের আয়াতের ভিতরে আল্লাহ বললেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। কি করে উঠানো হবে?
অন্ধ করে উঠানো হবে, কারণ সে কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে। কি থেকে? কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে। এই কোরআন থেকে মুখ ফিরে নেবার কারণে তাকে যখন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে, সে তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। সে তখন বলবে ওগো আল্লাহ, দুনিয়ার বুকে যখন আমি ছিলাম তখন তো আমার চক্ষু ছিল, আমি তো দেখতে পেতাম, দুনিয়ার সব কিছু দেখতাম, আসমান দেখতাম, চন্দ্র দেখতাম, সূর্য দেখতাম, তারকা দেখতাম। বান্দা তখন বলবে ওগো আল্লাহ, দুনিয়ার পাহাড় নদী নালা সব কিছু দেখতাম, কিন্তু রব্বি লিমা হাশারতানি আ'মা, আমি আজকে কেন অন্ধ হয়ে উঠলাম, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহ তখন বলবে বান্দা, দুনিয়ায় তুমি সব দেখেছো, সব বুঝেছো, কিন্তু আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা চিঠি তোমার কাছে গিয়েছিল, একটা কুরআনুল কারীম, একটা বার্তা তোমার কাছে গিয়েছিল, কিন্তু বান্দা দুনিয়ার সব কিছু দেখার পরে আমার এই কোরআন থেকে তুমি মুখ ফেরানোর কারণে আমি আল্লাহ আজকে তোমাকে অন্ধ করে তুললাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, মানুষ পিপাসায় তৃষ্ণায় ছোটাছুটি করবে, কে কোথায় যায় পালাবার জায়গা পাবে না। এমন সময় সন্তান পিতার কথা ভুলে যাবে, পিতা সন্তানের কথা ভুলে যাবে, মানুষ ঘামে হাবুডুবু খাবে, সূর্য 12টা মুখ দিয়ে উত্তাপ দেবে। এমন সময় যদি কোনো মানুষ অন্ধ অবস্থায় হাসরের ময়দানে ওঠে, এখন বলেন ওই ব্যক্তির বিপদ বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহ বলবেন বান্দা আজকে তোমাকে অন্ধ করে তুললাম, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আর আজকে আমি তোমাকে ভুলে যাব যেমন ভাবে দুনিয়ায় তুমি আমার কোরআনের কথা ভুলে গিয়েছিলে। আমার ভাইয়েরা, আল্লাহ যদি দুনিয়ার কারোর কথা ভুলে যান, আল্লাহ যদি পরকালে কারোর কথা ভুলে যায়, সেই বান্দার কপাল খোলার মতো কেউ কি আছে? আর আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, পরকালে আল্লাহর হয়ে কৈফিয়ত করার কেউ কি আছে? আল্লাহ হলেন দয়াশীল, আল্লাহ হলেন ক্ষমাশীল। আমার ভাইয়েরা, এইবারে বলেন কোরআন শিখবো কি শিখবো না? কোরআন বাচ্চাদের শেখাবো কি শেখাবো না? কোরআন শিখবো। শুধু কোরআন এখনো যারা শিখতে পারে নাই, এখন মনে মনে করলেন হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, এখনো তো কোরআন শিখতে পারে নাই, আমি আপনাকে বলি ভাই আমার, আজকেই বাড়ি চলে যান, মসজিদে হুজুরের কাছে চলে যান, কালকে থেকে কোরআন পড়া শুরু করুন। কারণ কোরআন যদি আপনি না শিখতে পারেন, এই কোরআন আপনার নামে অভিযোগ করবে, বলবে ওগো আল্লাহ, দুনিয়ার সব কিছু শুনেছিল, দুনিয়ার সব কিছু বুঝেছিল। অনেক মানুষ এমন আছে যাদেরকে যখন আমরা বলি ভাই কোরআনুল কারীম একটু পড়েন, বলে পড়তে পারি না। কেন পারেন না? বলে ভাই বুঝি না। কেন বোঝেন না? বলে ভাই মাথায় কাজ করে না। হিসাব করে দেখলাম ওই ব্যক্তির 4টে ছেলে, তার 2টি মেয়ে, 2টি মেয়ের জন্য 2টি উপযুক্ত জামাই নির্বাচন করেছে, 4টে ছেলের জন্য উপযুক্ত 4টে বৌমা নির্বাচন করেছে, কিন্তু দুনিয়ার সব বুঝলো, কিন্তু আল্লাহর কোরআন বুঝলো। যারা বলেন আল্লাহর কোরআন বুঝলো। এই মানুষগুলো যদি বলে আমি বুঝি না, আল্লাহ বলেন বান্দা তুই সব বুঝলি, কিন্তু যেটা বোঝার সেটা বুঝলি না, একবার মরে দেখ, আমি আল্লাহ তোকে ছাড়বো। যারা বলেন ছাড়বো না। অনেক মানুষ কোরআন পড়ে, 40 বছর ধরে নামাজ পড়ে, এখনো কোরআন ঠিক করতে পারলো না। যদি বলা হয় ইমাম সাহেবের কাছে চলে যান, কোরআনটা একটু ঠিক করে নেন, মাদ্রাসায় হুজুরদের কাছে চলে যান, কোরআনটা একটু ঠিক করে নেন, বলে আমার বয়স 40, আমি দুবার হাজি, আমি কোরআন ঠিক করবো, আমার লজ্জা লাগে না? বলে কি বলে না? কোরআন শিখতে কোনো লজ্জা করলে হবে না। আমি একবার আমার এক দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু নামাজ পড়েন কতদিন ধরে? দাদু বললেন আমি তো নামাজ পড়ি প্রায় 70 বছর ধরে, আমার বয়স এখন 85। কত বছর? 85। দাদু বললেন আমি 70 বছর ধরে নামাজ পড়ি, বয়স এখন 85। আমি বললাম দাদু 70 বছর ধরে নামাজ পড়েন, 15 বছর থেকে নামাজ পড়া শুরু করেছেন, কোরআনের সূরাগুলো ঠিকঠাক জানেন তো? বলতে একদম পারফেক্ট জানি, কোনো ভুল নাই। ঠিক আছে, আমি একটু শেষ করে দেব।
দাদু বললেন কোরআন আমি জানি। আমি বললাম দাদু একটু কোরআনটা একটু পড়েন দেখি। দাদু তখন কোরআন পড়া শুরু করলেন। দাদু বলল দেখো আমি কোরআন পড়বো, ভুল ধরলে হবে না। আমি বললাম ভুল যদি হয় তাহলে তো ধরবো না, তো ধরবো না। দাদু বললেন কোরআন পড়বো, ভুল ধরলে হবে না। আমি বললাম পড়েন। দাদু তখন কোরআন পড়া শুরু করলেন। আমি একটু পড়ি। কুল আউযু বিনাসে মালকি নাসে হালকি নাসে ইসু নাসে বিসু নাসে নাসে জান্নাত। আমি বললাম নাউজুবিল্লাহ দাদু এতদিন ধরে কতদিন জান্নাত নাচাচ্ছেন? দাদু বলল 70 বছর ধরে নামাজ পড়ি। আমি বললাম 70 বছর ধরে আপনি এই রকম ভাবে ইসু নাসে বিসু নাসে নাসে জান্নাত বলে সূরা নাস পড়েছেন। এই রকম ভাবে কোরআন পড়লে কোরআন তো আপনাকে অভিশাপ দেবে। জোরে বলেন কি দেবে? কোরআন অভিশাপ দেবে। কোরআনে আছে আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি কেউ আলহামদুলিল্লাহ বলতে গিয়ে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ ছোট হাত দিয়ে বলে, তখন মানে হবে সমস্ত ছেঁড়া ফাটা সব কিছু আল্লাহর জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন শুদ্ধ করার দরকার আছে না নাই? এখন ভাইরা আমার, আপনারা মনে মনে করছেন বয়স তো অনেক হয়ে গিয়েছে হুজুর, কোরআন শুদ্ধ করব কি করে? কোরআন শুদ্ধ করার তো ব্রেন কাজ করে না। আমার ভাইরা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসায় যারা কোরআন পড়ে তাদের জন্য যদি আপনি সহযোগিতা করেন, ওটাও কোরআনের খেদমত হিসেবে আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? আমার ভাইরা যারা কোরআনুল কারীম মুখস্থ করলো তাদের ব্যাপারে বিশ্ব নবী বলেন, এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাফেজের মর্যাদা দেয় বলতে গিয়ে যারা কোরআনুল কারীমে হাফেজ, যারা হাফেজদের সহযোগিতা করেন তাদের ব্যাপারে বিশ্বনবী বলতে গিয়ে বললেন, মান করা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মান করা আল কুরআন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, যে ব্যক্তি কোরআন পড়লো, শুধু কোরআন পড়লো না, কোরআন বুঝলো, মানে হাফেজে হলো, কি হলো? হাফেজ হলো। তারপরে কোরআন বুঝলো, মানে কোরআন নিয়ে গবেষণা করলো। শুধু গবেষণা করলো না, কোরআন গবেষণা করার পরে ওই ব্যক্তি কোরআনে হালাল বিষয়গুলি সব মেনে নিল, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা মেনে নিল। কোরআন বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। ওই ব্যক্তি মেনে নিল। কোরআন যেটাকে হালাল বলেছে সে হালাল হিসেবে গ্রহণ করলো, আবার কোরআন যেটাকে হারাম বলেছে সেটাকে সে হারাম বলে সে মেনে নিল। আল্লাহর নবী বলেন, ওই হাফেজে কোরআনকে আল্লাহ ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওই হাফেজে কোরআন জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর নবী এই পর্যন্ত হাদিসটা বলে ইতি টানেন নাই। তারপরে আল্লাহর নবী বললেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি। বলতে এসে গিয়েছেন, সুবহানাল্লাহু আকবার। আমি এটা বলে শেষ করে দেব, ঠিক আছে? একটু সময় চাই। আল্লাহর নবী বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে, ওই হাফেজে কোরআনের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন 10 জন ব্যক্তির জন্য সুপারিশের ব্যবস্থা করবে যাদের জন্য আল্লাহর জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। ওই রকম 10 জন ব্যক্তির জন্য ওই হাফেজে কোরআন সুপারিশ করবে। ওই ব্যক্তি যখন জান্নাতের দিকে যাবে হাফেজে কোরআন, ফেরেশতারা তাকে সামনে পিছনে স্লোগান দিতে দিতে নিয়ে যাবে। যেমন ভাবে আজকে আমাদের নেতাদেরকে বলে, অমুক নেতা তমুক নেতা জিন্দাবাদ, নেতা তুমি এগিয়ে চলো, তোমার কোনো ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, বলে কি বলে না? এই রকম ভাবে স্লোগান দিতে দিতে হাফেজে কোরআনকে আল্লাহর ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। এমন সময় হাফেজে কোরআন থমকে দেয়।
দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহ, আপনার হাফেজে কোরআন তো থমকে দাঁড়িয়ে গিয়েছে, আমরা এখন কি করব? আল্লাহ বলবেন, আমার হাফেজে কোরআন যখন থমকে দাঁড়িয়েছে, এ আমার ফেরেশতারা তোরাও থমকে দাঁড়িয়ে যা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তখন দাঁড়িয়ে যাবে। তারপরে হাফেজে কোরআন বলবে, ওগো আল্লাহ, আমি জান্নাতে তো যাব, কিন্তু আমি দেখতে পাই আমার জন্য আমার পিতামাতা কষ্ট করেছিল, আজকে আমার পিতামাতা জাহান্নামে আগুনে পড়ে, আমি আমার পিতামাতাকে বাদ দিয়ে জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, বান্দা, আজকে তুমি তোমার পিতামাতার জন্য সুপারিশ করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সুপারিশ কবুল করব। ওই হাফেজে কোরআন পিতামাতার জন্য সুপারিশ করবে, সাথে সাথে তার পিতামাতার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে হাফেজে কোরআন আবার দৌড়ে জান্নাতের দিকে যাবে। কিছু দূর যেতে যেতে আবার থমকে দাঁড়িয়ে যাবে, ফেরেশতারা আবার দাঁড়িয়ে যাবে। আবার হাফেজে কোরআন বলবো, গো আল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই, কিন্তু আমি দেখতে চাই, আমি দেখতে পেলাম আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় কিছু দাতা ছিল, কিছু দাদু শ্রেণীর লোক ছিল, গরিব মানুষ, অসহায় মানুষ, সমাজের তাদের গুছানো পয়সাগুলো আমার মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করেছিল। আল্লাহ, তাদের অর্থ থেকে খেয়ে পরে আমি হাফেজে কোরআন, আমি কোরআন মুখস্থ করেছিলাম, আজকে আমার ওই সমস্ত মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা জাহান্নামে। আল্লাহ, আমি ওদেরকে জাহান্নামে ফেলে জান্নাতে যেতে চাই না। আল্লাহ বলবেন, বান্দা, আজকে তুমি তাদের হয়ে সুপারিশ করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার সুপারিশ কবুল করে আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।